আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর নাদপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে বিকাল টাইম। তো গত 2 দিনে বৃষ্টির অনেকটা চাপ ছিল বা মেঘের অবস্থা, ঝড়ো অবস্থা ছিল। তো আজকে আমরা হচ্ছে রাসায়নিক বিষ কিভাবে গাছকে দেওয়া লাগবে, তার প্রক্রিয়াটা কি, সেটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আসলে ভিডিওটি করা। তো এখানে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এই পটটি হচ্ছে প্রায় এখানে পটের গায়ে লেখাই আছে, এটা হচ্ছে 2 লিটার 2.5 লিটার পানি, 2.5 লিটারের জার। তা 2.5 লিটারের জার, তো এখানে 2.5 লিটারের জারে আমরা এই যে এটা হচ্ছে কীটনাশক। তো এখানে 3টা মিক্সার করা আছে। একটা হচ্ছে পিঁপড়ানাশক ফাইটার, একটা ছত্রাকনাশক মাকড়সানাশক, আর আরেকটা বিভিন্ন ধরনের পোকাতে আক্রান্ত করে সেই পোকার জন্য এখানে 3টার মিক্সার করা আছে। তো এটা আমরা দিয়েছি হাফ কাপ, 2.5 লিটার পানির জন্য হাফ কাপ ব্যবহার করছি। তো এখানে আমি এই হাফ কাপটি ঢেলে ফেলে দিলাম। এই যে এটা তরল কীটনাশকটি, এটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমি একটু পানি দিয়ে দেখাবো যে দেখুন, এটা কিন্তু দুধের মতো রং ধারণ করবে। এই যে দেখুন, এটি কিন্তু দুধের মতো রং ধারণ করে ফেলছে। এখানে চিপিতে যতটুকু অংশটি ছিল ততটুকু অংশ দেখানোর চেষ্টা করলাম। এখন চিপিটি সরিয়ে ফেলবো, কীটনাশকটি সরিয়ে ফেলবো। এখন পানি দেওয়াটা, হ্যাঁ। তো এখন পানি দিয়ে ফেলবো। এই যে পানিটি দিচ্ছি, পানিটি কিছুটা আমি জারে দিয়ে রেখেছিলাম, আরও কিছুটা পানিটা দিচ্ছি। তো এই যে পানিটা দেওয়ার নিয়মটি এভাবে পানিটা এখন দিতে থাকতে হবে, হ্যাঁ। পানিটি দেওয়ার পরে বিষ দেওয়ার, কীটনাশক দেওয়ার নিয়মটাই কিন্তু বিকাল টাইমে, কারণ সকাল টাইমে কিছু উপকারকারী প্রাণী আছে যেগুলো আমাদের ফুলকে পরাগায়ন করে এবং আমাদের বীজ নিয়ে আসতে সহযোগিতা করে। তাই আমরা প্রতিজন বিকাল টাইমে স্প্রেটি করব। আর এটি উত্তম সময়, কারণ বিকালের পর থেকে কিন্তু পোকামাকড়ে আক্রান্ত করার সুযোগটি পায় এবং ক্ষতি করে। তো এই যে এখন এটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটি কাজ করব যে এটাকে পাম্প করা, হ্যাঁ। এই যে পাম্প করা শুরু করলাম, এইভাবে এখন পাম্প করা শুরু করলাম, হ্যাঁ। এখন এই পাম্পটি করার পরে পাম্পটি যখন ফুল হয়ে যাবে তারপর থেকে স্প্রে করা শুরু করব, হ্যাঁ। তো অবশ্যই এখন যেহেতু স্প্রের পাম্পটি ফুল হয়ে গেছে, তো এখন আপনারা যখন স্প্রে করা শুরু করবেন এখন কিন্তু মাস্ক পরে নিতে হবে মুখে, হ্যাঁ। তো অবশ্যই ভুলটি করা যাবে না, মুখে মাস্ক ব্যবহার করবেন। আর এখন স্প্রেটি করা শুরু করবেন। এই যে আমি স্প্রেটি করা শুরু করলাম। এই যে স্প্রেটি শুরু হয়ে গেছে, হ্যাঁ। এই প্রক্রিয়াতেই আমরা সার, কীটনাশক, বিষ বা এই প্রক্রিয়াগুলো অবলম্বন করেই আমরা কিন্তু সারটি দিয়ে রাখি এবং কীটনাশক দিই, ওষুধ দিই, হ্যাঁ। তো আপনারাও অবশ্যই এই প্রক্রিয়াতে আসতে, মানে স্প্রেটি যাতে খুব বাষ্পর মতো, বাতাসের মতো করে যায়, তাহলে দেখবেন যে সবথেকে উত্তম হবে এবং ভালো হবে, হ্যাঁ। এই জারটি আমার অনেকটা পুরাতন হয়ে গেছে, আমাদের জার আরও ছিল, তো ওটা অন্য ছাদ বাগান আছে, ছাদ বাগানে নাই। এই যে এভাবে করে এখন দিতেই থাকতে হবে, পুরাটাতেই দেওয়া লাগবে আর পুরাটাতেই দিতে থাকতে হবে। তো যাই হোক, আমরা কিছুটা দেখানোর জন্য আসলে ভিডিওটি করা। তো যারা আসলে কীটনাশক সম্পর্কে কিভাবে বিষ প্রক্রিয়াটি করতে হবে, কোন সময় করতে হবে, সেগুলো সম্পর্কে আসলে ধারণাটি চেয়েছেন, সেই কারণে আমরা ধারণাটি দেওয়ার জন্য আসলে ভিডিওটি করছি। তো যারা আমাদের এই ভিডিওটি দেখবেন বা দেখেছেন তারা বুঝতে পারবেন। এই যে এখানকার অংশটুকু দেখায়, দেখুন এই লোন কিন্তু ভিজে গেছে। তো এইভাবে আসলে কীটনাশকটি দিবেন। আর কীটনাশকটি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই বিকাল টাইমে ব্যবহার করবেন, কারণ সন্ধ্যার পর বা বিকালের পর থেকে পোকামাকড় আক্রান্ত করে গাছের ক্ষতি করার চেষ্টা করে। তো যাই হোক, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি বোঝাতে পারি তাহলে পরে হয়তো বা আপনারা এই প্রক্রিয়া অবলম্বন করলে বিষ এবং কীটনাশক এগুলো দেওয়াটার প্রক্রিয়াটি সমাপ্ত করতে পারবেন। আর নতুন কিছু ভিডিও সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা যতটুকু ক্ষুদ্রতম জ্ঞান থেকে, অভিজ্ঞতা থেকে অর্জন করেছি ততটুকু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরা আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।